বলছি যে সিআইডি তদন্ত ভার নিল, কতটা ভরসা বাড়ছে? ভরসা তো বাড়ছেই, মানে আমি পুরোপুরি ভরসা পাচ্ছি যে আমার স্বামীকে যারা বিনা দোষে লকআপে পিটিয়ে মেরে ফেলেছে তাদের শাস্তি হবে। কেন ভরসাটা, কেন, কিসের ভরসা যদি বলেন? যখন সিআইডির হাতে গেছে বা আমাদের যিনি সিএম আছেন উনিও এসেছিলেন, আমাকে ভরসা দিয়েছেন, তো সেই কথা মতন আমি সিআইডি এবং আমাদের সিএম দুজনের ওপর ভরসা রেখেই বলছি যে আমি নিশ্চয়ই আমার স্বামীর যে যারা এই কাজটা করেছে তাদের মানে শাস্তি হবে। মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিল, বর্তমান মুখ্যমন্ত্রী এসেছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী কিছু আশ্বাস দিয়েছে, কিছু পেয়েছে? দেখুন, ওই দিন তো আমার শরীর ভালো ছিল না, তো সেই জন্য ওনার সাথে আমার মানে সরাসরি দেখা হয়নি, ব্যাস এইটুকুই। তারপর তো ওনার সাথে আমার কোনো কথাও হয়নি। তারপর তো সিএম এসেছিলেন বর্তমান, তো তার ওই দিন ওনার সাথে আমার কথা হয়েছিল। খুশি হয়েছেন? হ্যাঁ, অবশ্যই খুশি, না সিআইডি হলে তদন্তে আরেকটু খুশি? একটু বেশি খুশি। কেন? যাতে আমার মানে হাজব্যান্ডকে যারা মেরেছে তাদের শাস্তিটা আমি চাই। তাকে তো আর ফিরে পাবো না, কিন্তু তাদের যদি শাস্তি হয় তাহলে তারও আত্মার শান্তি হবে, আর আমারও বা এই বাচ্চাগুলোর মুখের দিকে আমি তাকাতে পারবো। সেদিকেই তাকিয়ে আছেন কবে অভিযুক্তরা কঠোর শাস্তি পাবে। জেনি শর্মা একটাই বক্তব্য যে আগে যারা অভিযুক্ত তারা শাস্তি পাক। কাঁচাপাড়া থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, টিভি 9 বাংলা।